ওয়েলকাম টু এমএম ইনস্টিটিউশন। আমি চলে এসেছি আপনাদের পিজি ইডি প্রথম বর্ষের থার্ড পেপারের সাজেশন নিয়ে। সেটিতে রয়েছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন। আপনাদের 5 ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী সাজেশনটি তৈরি করা হয়েছে, সেটি আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করব। আপনাদের প্রশ্ন থাকবে দুটি বিভাগে, অর্থাৎ মডিউল 1 এবং মডিউল 2, এই দুই বিভাগে প্রশ্ন থাকবে। মডিউল 1 এবং মডিউল 2-তে আপনাদের থাকবে 18 নম্বরের একটি প্রশ্ন, 12 নম্বরের থাকবে দুটি প্রশ্ন এবং 4 নম্বরের থাকবে দুটি প্রশ্ন। দুটি মডিউলে একই থাকবে, 18 নম্বরের একটি, 12 নম্বরের দুটি এবং 4 নম্বরের দুটি। তো আমরা প্রথমেই চলে যাব মডিউল 1-এ। মডিউল 1-এ প্রথম প্রশ্নটি রয়েছে, সামাজিক সচলতা বলতে কি বোঝায়? শিক্ষার সঙ্গে সামাজিক সচলতার সম্পর্ক বর্ণনা করুন। শিক্ষায় সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়? সমাজের সংগঠনমূলক যে সমস্ত উপাদান রয়েছে সেগুলি ব্যাখ্যা করুন। এর সাথে রয়েছে সমাজ ব্যবস্থার পরিবর্তনের মূল প্রভাবকারী কারণগুলি আলোচনা করুন। সমাজ ব্যবস্থার পরিবর্তনের মূল যে প্রভাব, সেই প্রভাবশালী কারণগুলি আলোচনা করুন। সমাজ পরিবর্তনের পরিবাহীর ভূমিকায় শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। 2 নম্বরের প্রশ্নটি রয়েছে, সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। সামাজিকীকরণে ধর্ম এবং সহপাঠীদের ভূমিকা আলোচনা করুন। সামাজিকীকরণ থেকে আরো প্রশ্ন রয়েছে, সামাজিকীকরণে সমাজ এবং সমবয়সীদের যে ভূমিকা তা আলোচনা করুন। সামাজিকীকরণের শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। ডিসকাস দ্য রোল অফ টিচার ইন সোশিয়ালাইজেশন প্রসেস। এবং এর সাথে আরো একটি প্রশ্ন রয়েছে, শিক্ষা প্রক্রিয়ার উপর ভারতের বিভিন্ন সংস্কৃতির যে ধারা তার প্রভাবগুলি বর্ণনা করুন। অর্থাৎ সামাজিকীকরণ থেকে এই প্রশ্নগুলি যদি পড়ে, আপনারা 18 নম্বরে করতে পারেন বা 12 নম্বরেও করতে পারেন। পরবর্তী 3 নম্বরের প্রশ্নটি রয়েছে, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়? এই প্রসঙ্গে অধ্যাপক টেলরের যে মন্তব্য সেটি বিবৃত করুন। সমাজের গঠনমূলক উপাদানগুলি ব্যাখ্যা করুন। সমাজ পরিবর্তনে পরিবারের ভূমিকায় শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। এর সাথে রয়েছে শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি রয়েছে, আমাদের দেশের শিক্ষা যে প্রণালী, সেই প্রণালীতে আধুনিকীকরণ প্রক্রিয়ার প্রভাব পরিস্ফুট হয়েছে কি? সেই সম্পর্কে তোমার যে অভিজ্ঞতা সেগুলি বক্তব্য আকারে লিখতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আধুনিকায়িত শিক্ষার প্রভাবে সমাজ জীবনে কি কি পরিবর্তন আসা সম্ভব? প্রসঙ্গক্রমে আমাদের দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র বর্ণনা করুন। এর সাথে রয়েছে শিক্ষার মাধ্যমে আধুনিকীকরণ কিভাবে ত্বরান্বিত হয় তা ব্যাখ্যা করুন। এর সাথে গ্রিন মার্কিং করার প্রশ্ন দেখতে পাচ্ছেন। গ্রিন মার্কিং করার অর্থ, এই প্রশ্নগুলি আপনাদের গত বছরের পরীক্ষায় পড়েছিল। অর্থাৎ 18 নম্বরে গত বছরের পরীক্ষা আসা প্রশ্নগুলি হলো, শিক্ষা সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়? শিক্ষায় যে কোনো 3টি সামাজিক নির্ধারক সমূহের ব্যাখ্যা করুন। সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায়? জাতীয় পরিচিতি অর্জনে এবং জাতীয় ঐক্য স্থাপনে শিক্ষা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ব্যাখ্যা করুন। পরবর্তী 12 নম্বরে যে প্রশ্নগুলি রয়েছে, প্রশ্নগুলি হলো, ভারতের জাতীয় শিক্ষানীতির মূল বক্তব্য কি? ওই শিক্ষানীতিতে ভারতীয় সংস্কৃতি সংরক্ষণ সম্পর্কে চিন্তা ভাবনাগুলি সম্পর্কে বর্ণনা করুন। সামাজিক স্তরভেদ বলতে কি বোঝায়? এই প্রসঙ্গে উন্নাসিকতার প্রভাব সম্পর্কে আপনার পর্যবেক্ষণ বিবৃত করুন। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে, জাতীয় সংহতি বলতে কি বোঝায়? শিক্ষা এবং জাতীয় উন্নয়নের সম্পর্কে আলোচনা করুন। শিক্ষার সামাজিক নির্ধারক হিসেবে জাতীয় সংহতির ভূমিকা উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে, সামাজিক দূরত্ব কিভাবে সৃষ্টি হয়? এই দূরত্বের পরিমাপ হ্রাস করবার জন্য সামাজিক বিচরণের ভূমিকা সম্পর্কে একজন শিক্ষক রূপে তোমার মতামত ব্যক্ত করো। এবং পরবর্তী প্রশ্ন রয়েছে, জাতীয় সমৃদ্ধি বলতে কি বোঝায়? উক্ত সমৃদ্ধির কয়েকটি লক্ষণ বর্ণনা করুন এবং পরিবর্তনশীলতা সমাজের ধর্ম এটি ব্যাখ্যা করুন। পরবর্তী গ্রিন মার্কিং করা যে সমস্ত প্রশ্নগুলি 12 নম্বরে এসেছিল গত বছরের পরীক্ষায়, সেই প্রশ্নগুলি হলো, শিক্ষার সঙ্গে সামাজিক স্তরবিন্যাসের সম্পর্ক। শিক্ষা প্রক্রিয়ার উপর ভারতের বিভিন্ন সাংস্কৃতিক ধারার ভাব অর্থাৎ প্রভাব বর্ণনা করুন। সামাজিক পরিবর্তনের মূল প্রভাবকারীর কারণগুলি আলোচনা করুন। আধুনিকীকরণের ধারণাটি ব্যাখ্যা করুন এবং ভারতীয় সমাজের প্রভাব কি তা দেখান। পরবর্তী প্রশ্ন 4 নম্বরের সে প্রশ্নগুলি হলো, শিক্ষা এবং জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক আলোচনা করুন। সামাজিকীকরণের শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব অথবা প্রতিষ্ঠানের দায়িত্ব কি? এবং বিজ্ঞান মনস্ক এবং প্রযুক্তি নির্ভর সমাজ জীবন, এটি আপনাদের টিকা আকারে আসতে পারে। এর সাথে রয়েছে শিক্ষা এবং গণতান্ত্রিক যে মানসিকতা, সেই মানসিকতা সম্পর্কে টিকা। পরবর্তী প্রশ্ন রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান জাতি বৈষম্যের প্রভাব, এবং এর সাথে রয়েছে শিক্ষার্থীদের আচরণে বৈষম্যের প্রভাব, শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে শ্রেণী বৈষম্যের প্রভাব। পরবর্তী প্রশ্ন রয়েছে জাতীয়তাবোধ এবং জাতীয় সংহতি। গ্রিন মার্কিং করা প্রশ্নগুলি আপনাদের এসেছিল। প্রশ্নগুলি হলো, শিক্ষার সামাজিক কার্যাবলী, শিক্ষা এবং জাতীয় উন্নয়ন, শিক্ষা এবং সামাজিক গতিশীল, সমাজের গঠনমূলক উপাদান হিসেবে জনসংখ্যা। তো এই গ্রিন মার্কিং করা প্রশ্নগুলি গত বছরের এক্সামে পড়েছিল।
এরপরে চলে যাব মডিউল 2-তে। সেম একই রকম বলেছিলাম যে সেখানেও থাকবে 18 নম্বরের একটি প্রশ্ন, 12 নম্বরের 2টি প্রশ্ন এবং 4 নম্বরের 2টি প্রশ্ন। তো মডিউল 2 এর 18 নম্বরের যে প্রশ্নগুলি সাজেশন এখানে দেওয়া হয়েছে সেগুলি হলো সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দিন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উপর বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর প্রভাব উদাহরণ সহ আলোচনা করুন, শিক্ষার সম সুযোগ বলতে কি বোঝায়, শিক্ষার সম সুযোগের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন, শিক্ষায় এমিল ডোরহাইম ও রবার্ট মার্টনের অবদান বর্ণনা করুন, শিক্ষার্থীদের ব্যতিক্রমী আচরণ কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে তা আলোচনা করুন, শিক্ষায় সমাজ নিয়ন্ত্রক মতবাদ হিসেবে মাইকেল ইয়াং, ট্যালকাট পারসন্স ও এমিল দুরখাইমের বক্তব্য আলোচনা করুন, শিক্ষার প্রসারে সংবিধান প্রদত্ত যে সুবিধা সেগুলি উল্লেখ করুন, সমাজ পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে সামাজিক স্তর বিভাজন বলতে কি বোঝায়, সাম্যবাদী সমাজের ধারণাটি ব্যাখ্যা করুন, এর সাথে রয়েছে অবাধ শিক্ষার প্রসারে সংবিধান প্রদত্ত সুবিধাগুলি উল্লেখ করুন এবং এর সাথে রয়েছে সমাজ পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। পরবর্তী 5 নম্বরের প্রশ্নটি রয়েছে সমাজ জীবনের শ্রেণী বা স্তর কিসের ভিত্তিতে গড়ে ওঠে, আমাদের দেশের সমাজ ব্যবস্থায় শ্রেণী বা স্তর বিভাজন এখনো লোপ পায়নি, কেন, তা তোমার অভিমত সহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে সমাজ জীবনে শ্রেণী বিচরণ বলতে কি বোঝায়, বিচরণের সুফল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার পটভূমিকা ব্যাখ্যা করুন। 7 নম্বরের প্রশ্নটি রয়েছে শহর এবং শিল্পাঞ্চলের বাসিন্দাদের সমস্যাগুলি আলোচনা করুন, গ্রাম শহর এবং শিল্পাঞ্চলের বাসিন্দাদের মূল সমস্যাগুলি আলোচনা করুন এবং এর সাথেই রয়েছে শিল্পাঞ্চলের বাসিন্দাদের শিক্ষা সংক্রান্ত যে সমস্যা সেগুলি বর্ণনা করুন। পরবর্তী গ্রিন মার্ক করা প্রশ্নগুলি রয়েছে, গ্রিন মার্ক করা যে প্রশ্ন সেগুলি আপনাদের গত বছরের পরীক্ষায় পড়েছিল মডিউল 2 থেকে। শিক্ষার সমাজ নিয়ন্ত্রক মতবাদ হিসাবে এমিল ডুরখাইম এবং ট্যালকাট পারসন্সের অবদান, অর্থাৎ এই প্রশ্নটি আগে আমরা দিয়েছি, আমাদের সাজেশনে দেখতে পাবেন। পরবর্তী প্রশ্ন শিক্ষার সমসুযোগ বলতে কি বোঝায়, শিক্ষার সমসুযোগের উপর প্রভাব বিস্তারকারী যে উপাদান সেই উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন চলে যাব 12 নম্বরের। 12 নম্বরে যে প্রশ্নগুলো আপনাদের মডিউল 2 থেকে আসতে পারে প্রশ্নগুলি হলো শিক্ষা প্রতিষ্ঠানে একজন সক্রিয় শিক্ষকের ভূমিকা এবং দায়িত্ব গ্রহণ সম্পর্কে আলোচনা করুন, শিক্ষাকে একটি উপসামাজিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করুন, শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ পরিমণ্ডল গঠনের জন্য যে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করুন, শিক্ষা প্রতিষ্ঠানের অনুপ্রণালী বলতে কি বোঝায় ব্যাখ্যা করুন, প্রতিষ্ঠানের বাতাবরণ বলতে কি বোঝাও নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রসঙ্গ সম্পর্কে তোমার বক্তব্য কি তা বিবৃত করো, শিক্ষার ভিত্তি হিসেবে কার্ল মার্ক্সের তত্ত্ব আলোচনা করুন, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য। শিক্ষার অখণ্ড মানবতা তত্ত্ব আলোচনা করুন, এর সাথে রয়েছে শিক্ষার সমাজ নিয়ন্ত্রক মতবাদ হিসাবে পিয়ারে রোডো এবং ট্যালিকাট পারসন্সের অবদান। আগেও দেখেছি কোশ্চেনটা দেওয়া হয়েছে আমাদের সাজেশনে বা আমাদের পড়েছিল গত বছরের পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন চলে যাব শ্রেণীকক্ষের কার্যাবলীর উপর বিভিন্ন ধরনের গোষ্ঠীর প্রভাব সম্পর্কে আলোচনা করুন। আরেকটি কথা বলে রাখি, যে প্রশ্নগুলি আপনাদের 18 নম্বরে এসে প্রশ্নগুলি কিন্তু 12 নম্বরে আসতে পারে এবং 12 নম্বরের প্রশ্নগুলি 18 নম্বরে আসতে পারে। পরবর্তী গ্রিন মার্কিং করার প্রশ্ন, অর্থাৎ 12 নম্বরে যে প্রশ্নগুলি আগের বছরের পরীক্ষা পড়ে গেছে সেই প্রশ্নগুলি হলো শিক্ষায় প্রক্রিয়া প্রভাবী আচরণবাদের পরিপ্রেক্ষিতে কার্ল মার্ক্সের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উপর বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর প্রভাব উদাহরণ সহ আলোচনা করুন, শিক্ষার্থীদের ব্যতিক্রমী আচরণ কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে তা ব্যাখ্যা করুন, অখণ্ড মানবতা তত্ত্বের যে মূল বাণী তা ব্যাখ্যা করুন। পরবর্তী 4 নম্বরের প্রশ্নগুলি মডিউল 2 থেকে রয়েছে, সেগুলি হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ যে দায়িত্ব সেগুলি বর্ণনা করুন, শিক্ষা প্রতিষ্ঠানের অনুপ্রণালীর মিথস্ক্রিয়া, এর সাথেই রয়েছে সোপানবাহী শিক্ষা স্তর। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি সমাজায়ন প্রক্রিয়ার গণমাধ্যম এবং গোষ্ঠীর ভূমিকা আলোচনা করুন, সোশিওমেট্রি পদ্ধতির সংজ্ঞা দিন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় সোশিওমেট্রি পদ্ধতির গুরুত্ব আলোচনা করুন এবং ইগালিটেরিয়ান সোসাইটি, এর সাথে রয়েছে গ্রামাঞ্চলে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমস্যা, এগুলি টিকা আকারে আসতে পারে, মহানগরের নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের অবাধ শিক্ষা গ্রহণের সমস্যা, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন, সাম্প্রতিককালে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বিক্ষোভের কারণগুলি উল্লেখ করুন, সামাজিক সচেতনতার ধারণাটি ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে সামাজিক বিচলনের প্রকারভেদ, সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, প্রক্রিয়া প্রভাবে আচরণবাদ আলোচনা করুন, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের কারণগুলি উল্লেখ করুন এবং পরবর্তী প্রশ্ন রয়েছে একতাবদ্ধ সমাজ আচরণ, টিকা আকারে আসতে পারে, এর সাথেই রয়েছে শিক্ষাক্ষেত্রে অভিজাত শ্রেণীর সুবিধা এবং বিচ্ছিন্নতার উপর অলিক ধারণার প্রভাব। পরবর্তী গ্রিন মার্কিং করা প্রশ্নগুলি আগের বছরের পরীক্ষায় পড়ে গেছে, সেই প্রশ্নগুলি হলো শিক্ষায় নেতৃত্ব বলতে কি বোঝায়, ছাত্র বিক্ষোভের কয়েকটি কারণ উল্লেখ করুন, সোশিওমেট্রি পদ্ধতি কি এবং প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। এখান থেকে কিছু কোয়েশ্চেন হয়তো দেখবেন আমাদের সাজেশন থেকে গত বছরের পরীক্ষায় পড়েছিল। তো আপনাদের জন্য থাকছে আপনাদের লাস্ট মিনিট সাজেশন আমরা আবার দেব।
তো সেই জন্য আপনাদের ফলো করতে হবে আমাদের ওয়েবসাইট, অর্থাৎ আমাদের সেন্টারের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ফলো করবেন। সেখানে আপনারা কোয়েশ্চেন অ্যান্সারের স্যাম্পল পেপার কালেক্ট করতে পারেন, এবং স্যাম্পল পেপারটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই নোটস নিতে পারেন। আমাদের নোটস দেওয়া চলছে। যদি নোটস নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।